দাড়ি ছাড়া পুরুষকে মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। মেকআপ করলে দুইজনকে বোঝার উপায় নেই। কথা কন, যেমন খুশি তেমন সাজো। কথা কই বোঝেন নাই? কিছু ছেলে মেয়ে খেলাধুলা করতেছে, এমন কায়দায় সাজা গুজা করছে, ওগুলো ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একজন বলতেছে এই ছেলে মেয়েদের মনে হয় বাপ মা ভালো না, এই ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এরা তো এখানে খেলাধুলার নামে চরম বেয়াদবি করতেছে। এক ভদ্রলোক পাশে দাঁড়িয়েছে, তখন বলছে এই আপনি ছেলে মেয়েদেরকে ধমক দিচ্ছেন মানে? তখন বলতেছে না ভাই, এই ছেলে মেয়ের বাপ মা মানে ভালো না, কারণ পোশাক পরছে কোনটা ছেলে কোনটা মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এলে ভদ্রলোকেরা করতে পারে ভাই, এই ভাই মানে বলতেছেন মানে এই বাচ্চাদের আমি মা। কি কন আপনি মা? মানে পোশাক সব পুরুষের মতো, কথা বল ঠিক কিনা? এরকম আছে না? এই জন্য 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, সেলুনের চাকায় মেরিয়ে দিই, ক্লিন শেভ কর। সেলুনের নাপিত পর্যন্ত বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় চামড়া ঝরছে পিলাস দিয়ে টানে টেনে সেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দিয়ে আপনিও বাঁচান আমাদেরকেও বাঁচান। তখন বলতেছে ভাতিজা দাড়ি রাখলে চুলকে চুলকে। ও দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক কিনা? খালি দাড়ি রাখলে চুলকায় না শরীরে আরো জায়গায় চুলকায়? কথা কন নাকি আপনারা? সব চুলকানি দাড়ি না আরো আছে? হ্যাঁ, আপনার চুলকানি মানে আপনার অ্যালার্জির সমস্যা, ডাক্তার দেখান। চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখান, ডাক্তার দেখান। মুসলমানের মুখে দাড়ি থাকবে না, এটা মানা যায়? কথা কন নাকি আপনারা? আপনি এখান থেকে ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হানিফ গাড়ি চড়ে। হানিফ গাড়ি দেখেন না চাচা? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই পদ্মা সেতু পার হওয়ার আগেই ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ। যতগুলো বাসে ছিল অধিকাংশ মরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কাতারে আপনিও ছিলেন, মনে করেন উদাহরণ বুঝানোর জন্য। কিন্তু আপনার পকেটে টুপিও নেই, মুখে দাড়িও নেই, মানুষ তখন কি করবি? লঙ্গি খুলে দেখবি অথবা সেম টাঙ্গে দেখবি মাথা কাটান আছে না নাই, কারণ আপনার দেখে বোঝা যাচ্ছে না আপনি মুসলমান না অমুসলিম। কথা কর। এই জন্য মুসলমান হিসাবে হয় টুপি না হয় দাড়ি, দুইটার একটা রাখবেন যাতে আপনি মরার পরে বোঝা যায় এটা মুসলমানের সন্তান। দাড়িও নাই টুপিও নাই, মানুষ মরার পরে ইজ্জত খুলে দেখবি। আপনি যদি কোন মরার পরে দেখে তো তাহলে আওয়াজ করে লাভ নাই। যুবক, এই দাড়িটা কি রাখা যায় না? ইনশাআল্লাহ। নবীর ভালোবাসায় দাড়িটা রাখা যায় না? ইনশাআল্লাহ। দাড়িটা কাইটা রাসূলকে কষ্ট দিও না। কোন কোন যুবক মুখে দাড়ি নাই, আজকের মাহফিল থেকে কথা দেয় হুজুর কথা দিলাম নবীকে ভালোবাসা, আপনার এই কথা শুনে আজকে থেকেই আমি পরিবর্তন হয়ে যাব, আর জীবনে কোনোদিন এই দাড়ি কাটবো না, এই দাড়িতে ব্লেড লাগাবো না। হাত তুলে বলেন কোন কোন যুবক দাড়ি নাই দাড়ি রাখবেন? ইনশাআল্লাহ। আল্লাহ এতগুলো মানুষকে তুমি হেদায়েত দান করছো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। বাস এই কয়েকটা মানুষ যদি দাড়ি রাখে আজকের মাহফিল কবুল, আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল দেখায় বলেন তো কয়টি? দুইটি। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা কোন? তাহলে ফসল্লিলি রব্বিকা, রবের
হকের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ, যেমন তেমন নামাজ। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, এক নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিককে আর একটু জোরে কম। শিয়াল আছে এলাকায়, আছে না? রাতের বেলায় বের হয়, কু কয়া চিল্লাই, ওর নামে কি মহেশপুর বাজারে মুরগির হোটেল আছে। সকাল আজলামি কর মানে শিয়ালের নামে মুরগির হোটেল আছে, মানে শিয়ালও খাবার দেয় মুরগি। দেখছ কথার মর্ম বোঝা লাগবে হাতি যে, মানে খালি শিয়ালও কি খাবার দেয় মুরগি আছে নাকি? এরকম কোন দানবী দেখছে যা সে শিয়ালের খাইয়া দেয়? বোঝা লাগবে। মুরগির হোটেল তো আছে, মুরগি তো বেচা কিনা হয়, ওইটা না। শিয়ালকে খাওয়ার জন্য আলাদা আছে কি না? আছে কি নাই? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে শিয়ালের নামে কেউ? তো ওরা খাই করতে দেখে কে খাওয়ায়? হ্যাঁ, পাখি দেখেন না, সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যেবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসে। কে খাওয়াইলো? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে রিজেক দেবেন কি? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন তিনি কে? আর দুই নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 2 লক্ষ টাকা নিয়ে মহেশপুর থেকে পাকরাইলে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 3টা বাজে 2 লাখ টাকা পকেটে, আমি পাকরাই, তাই না? এই গ্রামে পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? জোরে বলেন ভয় আছে না নাই? এদেশে চুরির ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। কথা বলেন না কেন? এজন্য মনে রাখবেন বাজার, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজ পরিবর্তন করা যাবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া বাংলাদেশে শান্তি আসতে পারে না। লেনিন কার্মার্ক্সের গণতন্ত্র দিয়া শান্তি আসতে পারে না। লন্ডন আমেরিকার পানি পড়া, ভারতের পানি পড়া, এটা দিয়া সমাজ পরিবর্তন হবে না। এই সমাজে যদি পরিবর্তন আনতে চান, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা লাগবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ যদি দেখানো হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও কারণ মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে
নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করেছি, দেশের টাকা বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। পানি উপর থেকে নিচে করায়। বাড়ির মালিক কয় আমার কেউ 400 কোটি টাকার মালিক। এখন ম্যাডামের নামে 832 ভরি স্বর্ণ অগ্রহণী ব্যাংকের লকারে পাওয়া গেল। খালি স্বর্ণই যদি এত হয়, টাকা কত? সে টাকা গেল কোথায়? কথা কর না কে? কলিজে ফেটে যায়, কলিজে ফেটে যায়। দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে, বেগম পাড়ানো বানা হয়েছে। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে। আজকে গাড়ি বাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নেই, সব পেলে গেছে। কথা বলেন। এখন মাঝে মাঝে পলক আসে আর ঝলক মারে আর জাতীয় সঙ্গীত গায়। আদালতে হাজিরে দিবে যে কি গায়? জাতীয় সঙ্গীত। একলা একলা। কথা কন নাকি আপনারা? ঠাকুর দিকে আর যাবো না, অনেক কষ্ট হচ্ছে আপনাদের না? খুব ব্যথা লাগে মাঝে মাঝে। হক কথা তো ব্যথা লাগতেই পারে, কিন্তু ইহাতি তো হইলে পরে মিঠা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নেতা আল্লাহর আইন কেন চালু করে না? তাহলে নেতার দুর্নীতি করা হবে। আরে ভাই, গ্রাম অঞ্চলে একটা কথা শোনেন নাই? সরিষাই ভূত, সরিষাই ভূত। কথা সরিষাই কি ভূত? যারে দিয়ে আল্লাহর আইন চালু করাবেন, উনি নিজেই যে মনে মনে ভাবছে যে 5 বছরে কিছু করব, দুর্নীতি করব, আছে না? 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইছেন এই 54 বছরে। কয়টা? 12টা প্রধানমন্ত্রী, সব মুসলমান। একজনও বাংলাদেশে এই 54 বছরে নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কথা বলে দিতে চাই, 54 বছরে সবকিছু দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ, এই 56,000 ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন নামের সংবিধান দিয়া বাংলার পার্লামেন্ট চলতে হবে। কারা কারা চান হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের তৈরি করে ছাতা পাতা আইন দিয়া সমাজে শান্তি আসবে না। সমাজে কোন আইনে শান্তি আসবে? আল্লাহ 1500 বছর আগে বলেছে। ওরা বলে এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেখ। ওরা জানে টেস্ট করলে আমাদের দুর্নীতি করা হবে না, বোতল খাওয়া হবে না, মহিলা না ফুর্তি করা হবে না, নাইট ক্লাবে ঢলাঢলি করা হবে না, পরিমণির সাথে নায়িকাদের সাথে একটু কোলাকুলি করা হবে না। এক এক এমপি মন্ত্রী নায়িকে মাথা না বলে দিলে বলে ঘুমিয়ে হতো না। গোপন তত্ত্ব ফাঁস শোনেননি? পাপিয়ে কি কইছিল? বহুত নেতার ভিডিও আমার কাছে আছে। পাপিয়ে তো আর পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, ও বলতো আমার মোবাইলে বহুত এমপি মন্ত্রীর গোপন ভিডিও আছে। গোপন ভিডিও মানে বোঝেন না, খুলে কলে আপনার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য বাজান, মন খারাপ জানে কইরেন না। সমাজ যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, এই মোজ দেখা আর ঘড়ি দেখা নেতা নির্বাচিত করলে হবে না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। আর যদি চা বিড়ি খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেতেন খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খা। এজন্য বাজার বুঝে শুনে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। যারা হবে মসজিদের ইমাম, তারাই হবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কথা কি বুঝছে? সমাজের সব জায়গায় ইসলাম যেন চালু হয়, আল্লাহ যেন কবুল করেন। চর্মচোখে যেন আমরা দেখতে পারি, আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। আমার ভাইয়ের সামনের দিকে যাই বাজান, মজা আছে, বলবো। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে নামাজ আদায় করার দরকার আছে না নাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না।
অথচ জুমার দিনে মসজিদে জায়গা হয় না, টাইসে যা ধুলে করে বেতনটা হালাল করে না, টাইসে ধুলে। এই 3000 টাকা বেতন দিয়ে আর কি করবি? কয়বার ঝাড়ি তুই মসজিদ? বেটা, আল্লাহর ঘরের টাইসে ময়লা আসে, তুই নিজে পরিষ্কার কর, আল্লাহ তোর অন্তরে ময়লা দূর করে দিবে। কথা বল ঠিক কিনা? মসজিদ কার ঘর? দে বেটা ঝাড়ু দে, মনের অহংকার দূর হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না, মন খারাপ করবেন না। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এই ঈমান যখন তখন চলে যেতে পারে। এ কথা বলেন আপনারা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই, কথা কয় না, যার নামাজ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের এলাকায় এরকম আছে? নামাজই পড়ে না কিন্তু পাকা ইমানদার দাবি করে, মাসাঙ্গে বসে সাইস্টলে বসে, আরে নামাজ না পড়লে কি হবে? মোটামুটি পাকা ইমান, পাক্কা ইমানদার দাবি করে নামাজ না পড়ে। ও কি পাক্কা ইমানদার? আপনারটা কি চাইনা টাইসে পাকা করছেন? আপনার ভিতরে পাকা শয়তানি ঢুকছে, পাকা শয়তানি ঢুকছে। কথা কর। যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার সালাত আদায় করে, বেঈমানেরা সালাত আদায় করে না। তাহলে আপনি মুসলিম দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য হাত তুলে দেখান। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জানমাল কুরবানি করা, শহীদ আবু সাঈদার মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা কয় না কেন? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, যুদ্ধ তো কেবল শুরু। যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, আল্লাহর বিধানে জমিনে চালু না হবে, ততদিন যুবকেরা লড়াই থামানো যাবে না। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য একই, যে ইনসাফ কায়েম করা হবে। ওসমান হাদির বক্তব্য একই, ইনসাফ কায়েম করা হবে। আমরাও তোমাদের সাথে আছি। এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। যতদিন পর্যন্ত এই খুনে ধরা বাংলাদেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ভারত প্রেমিকেরা এই দেশ থেকে না চলে যাবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে। কথা কর। এই দেশের মাটিতে আর কোন চাঁদাবাজের জায়গা হবে না, আর কোন দুর্নীতিবাজের জায়গা হবে না, আর কোন রাক্ষস দেশের টাকা বিদেশে পাচার করবে আর জন্ম হতে দেব না। এই দেশে লুটপাট করে খাইতে খাইতে কিচ্ছু নাই ভাইরা, খালি মাটি পড়ে আছে। আরো যদি খাওয়া শুরু করে মাটিও থাকবে না। অতএব পাশে থাকতে হলে, পায়ের তলে মাটি রাখতে হলে আপনাকে মাজা সোজা করে দাঁড়ানো লাগবে। বারবার রক্ত দিয়েছি আমরা, আর ওরা ঘি খায়, ওরা মিষ্টি খায়, ওরা ভালোটা খায়, আর আমরা দেশের মাটিও খুঁজে পাই না। এমনটা আর হতে দেয়া যাবে না। আগামীতে এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। আগামীতে এই দেশের নেতৃত্ব দেবে টুপিওয়ালা দাড়িওয়ালারা। কথা বলে ঠিক না? আর আমাদের বাঁকা চোখে তাকানোর সুযোগ নাই। ইসলামের হাত দল এক জায়গায়, কি সুন্দর হয়েছে না? আরে একটা আসনও না পাই, এক জায়গায় যে হয়েছে এটা দেখে তো দিল বসে যে আমরা হুজুরের এক জায়গায় হতে পারি, সামনে আরো হব, প্রয়োজনে তাহিরির সাথেও হাত মিলাবো। হ্যাঁ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাহিরিরও দরকার আছে, ওই খাজা বাবার আদ্রশির বাবারও দরকার আছে। সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ, কাউকে বাদ দেবো না। কথা কন। যে গাঞ্জার কলকি টান মারতেছে ওরে হাত ধরে তুলে নিয়ে এসে বলবো, ভাই আপাতত কয়েকদিন খাস না, আমার সাথে মিছিল কর। কথা কন। এই দেশের শান্তি ফিরাইতে হলে, এই দেশে ন্যায় বিচার কায়েম করতে হলে বাজান আগের বইয়ের শালি দেওয়ার হবে না। হয় নতুন বিয়ে করে শালি নিয়ে আসেন, আর না হলে চুপচাপ বাড়িতে থাকেন। এ কথা খান, এতটুকু অ্যাঙ্গেল বুঝলেই যথেষ্ট, না হলে আর কিছু বলার। আগের বইয়ের শালি
দরকার নেই, কথা কয় না, বুঝছেন? কি নতুন দরকার, যা হবে সামনে কি আল্লাহ কবুল করেন। ও আল্লাহ হিরায়াত দিও না, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আপনাদের সিদ্ধান্ত সমাজকে পরিবর্তন করতে পারে। একদিনও মিছিলে না যান, আমার আফসোস হবে না। একদিনও আপনারা লাফালাফি না করেন, কোনো আফসোস হবে না। একটা মিনিট শুধু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত সুন্দর করে দিবেন, বাস। আপনার মিছিল করা লাগবে না। আপনার একটি সিদ্ধান্ত এই সমাজকে পরিবর্তন করে দেবে, এই সমাজের মোড় চেঞ্জ করে দিতে পারে, নতুন ইসলামের নামের সূর্যের উদয় হতে পারে। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। ভাই আমি একদিন থাকবো না, আমার এই কণ্ঠ থাকবে। সাইদি হুজুর নাই, গোলাম রব্বানি থাকবে না, আজকের মাহফিলের এই শ্রোতাও একদিন থাকবে না, কিন্তু এই জমিনটা থাকবে। এই জমিনে যে আল্লাহর দ্বীন আমরা চাইছিলাম, কথা বলেন, আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার সন্তানরা দেখতে পারে, ওরা না দেখলে আমার নাতিপুতি দেখবে, কিন্তু চাওয়াটা তো চাওয়ার মতো হবে। চাইবেন একদিকে আর কাজ করবেন আর একদিকে। মুনাফিকি চরিত্র পাল্টান, আপনার কিন্তু ধরলে আল্লাহ ছাড়বে না। চলে ওয়ানহার মানে কি করা? নিজের জানমাল সবকিছু, দেশের জন্য নিজের জীবনটাও পারবো তো ইনশাল্লাহ। এদেশে নামাজি যারা, আলেম ওলামা যারা, এরা কিন্তু এক নাম্বার দেশপ্রেমিক। এদের বিদেশে কোনো বাড়ি নাই, বিদেশে কোনো বউ নাই, কথা কয় তা সব দেশি, আমরা দেশি মাল। কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? তাহলে ওয়ানহার মানে কোরবানি করা। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের জীবনের সব কিছু আল্লাহর জন্য কোরবানি করা। আর আমরা মনে করি কোরবানি করা মানে খালি গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু রে ভাই, সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, হেঁটে যাওয়ার শক্তি নাই। এমন দুর্বল গরু জবাই করলে কিন্তু কোরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাভী জবাই করা লাগবে। শোনেন, কুরবানির ওয়াজ মসজিদের ইমাম করবে, বাদ দিলাম। শোনেন, 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। ভাই শোনেন, এই দুলা ভাই বসেন। 1 নাম্বার নিয়ত সহি। দুলা ভাই কেন বললাম? আমরা সবাই আদমের সন্তান না, সেই সূত্রে আমরা সবাই ভাই বোন। ডোনাল্ড ট্রাম্পও আমার দুলা ভাই ভাই, আপনারা বুঝিচ্ছেন? জি জি জি, কষ্ট হচ্ছে। দেখেন দুলা ভাই কইছি তাও খুশি না, আর কি করলে খুশি হবে? ভাইরা করলে খুশি হবেন? ওটা কর উপায় নাই, বিয়ে তো করে দিলে দিছে। এদিকে খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। অনেকে কয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকে। হুজুর এটা আমি সহ্য করতে পারবো না। কুরবানির দিনে যদি জামাই বাড়িতে গোস্তই না পাঠায়, মান সম্মান থাকবে মেয়ের? অতএব কিস্তি তুলে হোক আর সুদের উপর টাকা নিয়ে দিও, কুরবানি দেওয়াইলে। আচ্ছা বলেন তো বাজার, এই নিয়তে কুরবানি দিলে কি হবে? কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। খালি ফ্রিজ বানাইলেন আর প্রতিবেশী মশলা বাইটে বসে আছে, আদা রসুন বাইটে, আদা রসুন বাইটে কি করা করা ভাষা কি ঠিক আছে? যে মশলা যে রেডি করে রাখে কি বলে? মশলা বাইটে নাকি বাইটে রাখে। হ্যাঁ, তো ওই বৃদ্ধ মহিলা মশলা বাইটে রেডি হয়ে আসে। বাচ্চা কাচ্চা বলতেছে কখন হবে রান্না? অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, দিয়ে যাবে বাবা, একটু অপেক্ষা কর। মশলা নিয়ে সারাদিন বসে আছে, আপনি 2টা টুকরাও দিলেন না, আর আপনি খাইয়া মহেশপুর বাজারে যা দাঁত খিলল করতেছেন, আর দোকানদারে বলতেছেন একটা ঠান্ডা দিয়ে। কুরবানির গোস্তের সেই স্বাদ। আর প্রতিবেশী মশলা বাইটে, আপনার কুরবানি তো হবে না। আগে ওরে বাড়ির কিছু পৌঁছান, ওরে একসাথ খাওয়ার মতো দেন না, 2-4 টুকরা দিয়ে আসেন। আশেপাশে যারা কুরবানি দেয়নি, আপনি কুরবানি দিয়েছেন, প্রতিবেশীকে দিয়ে খাবেন না সবই খাবেন? দিয়ে খান, দিয়ে খান, অন্যরে খাওয়ান। ধনী না আপনি, 10 দিন পরে কিনতে পারবেন না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে 1 নাম্বার
কুরবানি দিতে হলে নিয়তটাকে সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পারাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে বলেন তো বাজান, বর্তমানে মানুষের সংখ্যা 700 কোটির উপরে, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা কয় না, কথা কয় না। ফ্রান্সের লোকেরা, এর খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা কথা। ফ্রান্সের জালেমেরা নবীজির কাটন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কাটুমের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। যে নবী 63 বছরে মিথ্যা কথা বলেননি, এমন নবীকে নেতা মানতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নবীকে গালি দিবে যারা, যার সন্তান তারা। আমার ভাইয়েরা, মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন, আপনি থাকেন, আমি বাড়িতে যাই জিজ্ঞাসা করে আসি আসলে আমি বৈধ না অবৈধ। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। মায়ের নাম ছিল ঝর্ণা। বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? কিন্তু নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমার এক পা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না, তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্য চেনে, টাকা পয়সা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কন। এলাকার ভাইয়েরা যখন বিদেশে থাকে, কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবি দৌড়ে যায়, যা স্লোগান নাই, ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। এ বদমাইশ, বিয়ে নালে ভাবি ডাকলি কারে? কথা কন নাকি আপনারা? কিন্তু এগুলো মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এগুলো এনজয় করে। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআন পড়তে জানতো, তাহলে কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, ও সিনাই দহের মা বোনেরা, 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এর হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন। আজকে ঘরের ভিতরে পর্দা নাই, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখিচ্ছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখিচ্ছে, শালিক দুলে ভাই দেখে। কথা কর না কেন? এজন্য মাঝে মাঝে অঘটন বলে ঘটতেছে না? মাঝে মাঝে শোনা যায় দেবর ভাবি উধাও, শালি আর দুলে ভাই নেটওয়ার্ক বিজি। কথা কয় না কেন? আজকের সমাজে মানুষের চরিত্র নষ্ট করে 1 নাম্বার হাতিয়ারের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে, নারী পুরুষ, তরুণ তরুণী সবাই এখন এই মোবাইলে আসক্ত। কথা বলেন। অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি খেলে, জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে হাতে হারিকেন।
তবে অবশ্যই এলাকায় জুয়া শুরু হয় না 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 রে, এলে বলেন না, এলাকার ছেলেরা জিন্দে শাহজালাল, এরা কিচ্ছু বোঝে না। এই মোবাইল আপনার ছেলে মেয়ে তরুণ তরুণী রাতের আধারে একলা একলা রুমের ভিতরে ঢুকে জানালা দরজা লাগাইয়া মোবাইলে ভিডিও দেখুন, আসে না না, আসে না না। আপনি যখন দরজা না করেন, এই বাবা ভিতরে কি হয় রে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে এই যুদ্ধে 30 লক্ষ মা বোন শহীদ, মানে পড়ার ভান করতেছি। আপনি চলে আসলেন আবার আছে না নাই? আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না, মন খারাপ করবেন না। আপনাদের এই যে পাশের জেলা যশোর, নাম হলো রুকনুজ্জামান, ওই ভাই একটা গান গাইছে, শুনবেন নাকি? এক ভগের রুকনুজ্জামান আমাদেরই ভাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাষাণী ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক রাক্ষসী মহিলা। ও বোন, ও মা, মা তুমি কেমনি পারলা মা, স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষকে কেমনে ভালো লাগে? তোর কি চরিত্র নাই মা? তুই না নারী মা, তুই না মায়ের জাতি? এই বাচ্চাগুলোর কথা ভাবলি না? স্বামীর সাথে এতদিনের ভালোবাসা সব ভুলে গেলি। একটা স্বামী 12-14 বছর সংসার করতেছে, সে যদি জানে আমার বিবি পরকীয়া প্রেমে আসক্ত, আমাকে বাদ দিয়া আর একটা পর পুরুষকে তার ভালো লাগে, ওই স্বামীটা যেন জ্যান্ত মরা হয়ে যায়। আর দুনিয়াতে বেঁচে থাকতে ভালো লাগে না। সে কারে ভালোবাসলাম, কার সাথে এতদিন সংসার করলাম, আমারে ফেলাইয়া, আমার বাচ্চা ফেলাইয়া আর একটা ছেলের ভালো লাগে? কথা কন নাকি আপনারা? এগুলো ঘটতেছে না সমাজে? ভারতে ঘটতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। মাইক লাগাচ্ছেন কাছে, তো এই জন্য ভারতে ওয়াজ শুনেছি। কে এই দেশে এগুলো ঘটতেছে না? কম না বেশি? এই পরকীয়া করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস, আর এই জন্য নারীরা বেশিরভাগ দায়ী। কথা কয় না কে? নারী যদি পুরুষকে পাত্তা না দেয়, পৃথিবীর কোন পুরুষের নারীর পিছে ঘুরে কোনো লাভ নেই। কিন্তু ওরা পাত্তা দিবি মানে খালি বলাস হয় না, কথা কয় না কে? ওরা পাত্তা দেওয়ার জন্য পুরুষ খুঁজিচ্ছে। স্বামী আছে তো কি হয়েছে, সাইটে আর একটা প্রেমিক থাকলে কি হবে? লজ্জা আছে, আর চরিত্র আছে। কথা কন নাকি আপনারা? 2 বাচ্চার মা, বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে ঝিনাইদহ। কে মা কি হয়েছে? কয় এই গ্রামের বল্টু। কি করছে? 3 বছর মোবাইলে প্রেম করছে। আর কি হয়েছে? কয় মাঝে মাঝে আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো ছিলাম। আর কি হয়েছে? তো তোমার বিয়ে হয়নি? হয়েছিল। আগের স্বামী, তালাক দিছি, বাচ্চা 2টা। কই রাখছো? আমার মায়ের কাছে। তো এখন এই ছেলের কাছে কি চাও? বলে আমি এই ছেলের সাথে বিবাহ করতেছি। আগের স্বামী কয় ভালোবাসা জানি না। কথা কন? এই ছেলে যে নাই, বাড়িতে তালা ঝুলেছে, মোবাইলে পাওয়া যাচ্ছে না, কি করা যায়? কয় যদি না আসে আমি আত্মহত্যা করে মারা যাব। আমি মুখ দেখাতে পারবো না, আমার স্বামী থেকে বাচ্চা থেকে কাছে যাচ্ছি। তুই তো মরে যাও উচিত। তুই কান্দিস কে? তুই আগে মরার পরে কান্দিস। কথা কন?
যে নারী বাচ্চা রেখে সংসার ফেলায় আর একটা ছেলের বাড়িতে সে বিবাহের জন্য অনশন ধর্মঘাট বাড়ির গেট ধরে পড়ে আছে, লজ্জা নাই? বাজারে আর চলতেছে না, অসল হয়ে গেলি। যে মেয়ে এই ধরনের কাজ করবে বুঝবেন ওই নারী চরিত্রহীন। জ্বালাবি মানে যেই চ্যাংড়াই আজরাইল বিয়ে করবি আর যখন তখন রুহু বের হয়ে যাবে। আর একটা পুরুষকে ফেলায় যদি আসে তা তোরে ফেলায় যাইতে কয়দিন? এই জন্য এই ধরনের নারীদের বিশ্বাস করার চাইতে জ্যান্ত সাপ ধরে চাপিয়ে খাস, তাও বিষ কম, এর ভিতরে বিষ তার সাথে বেশি। তুই দুই বাচ্চার মা, তুই বিবাহের দাবিতে এই জাগাত মানে? হ্যাঁ, কোন পুরুষ দেখছেন আজ পর্যন্ত কোন মহিলার বাড়িতে গেছে? আমরা যাই না, তোরা আসিস কেন? যখন প্রেম করো তখন দুইজনে মজা পাইছ। শয়তানি ফাজলামি বন্ধ করা লাগবে। কথা ও মা, তোর সম্মান মর্যাদা অনেক বেশি। মা, ইসলাম তোমাকে যে মর্যাদা দিয়েছে সেই জায়গাতে থাকো। 1 ইঞ্চি এদিক সেদিক হয়ে গেলে এই দুনিয়াতে পতিতার মতো পথে পথে ঘোরা লাগবে। পাগলি, সংসার দিয়ে বাচ্চা তুই আর একটা পরপুরুষের 2 দিনের মিষ্টি কথা, স্বামীর কথা তিতো লাগে না? ওই তিতো খা, রোগ ভালো হবি। মিষ্টি জায়গায় যাস না, ফাঁসিয়ে যাবি। কথা কয় না কেন? পরপুরুষ একদিন কথা বলে ভালো লাগতেই পারে। মার্শাল্লাহ ভাবি, আপনার যে চেয়ার, আপনার স্বামী যে কেমনে মারে ভাবি, এই সুন্দর বউ পালে আমি মারা তো দূরের কথা, কোলে তুলে রাখতে। ও এটা শুনে ভালো লাগে। হ্যাঁ না, টাকার ওয়াজ না করি, দোয়া করো। এলে এ সমস্যা এলাকায় নাই তো, এই ওয়াজ করার কোনো দরকার আছে? ও মা, 2টা পা ধরে বলে যায়, মা, নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষ যদি আপনার প্রশংসা করে, শিয়াল ততক্ষণই মুরগির আশেপাশে ঘুরঘুর করে যতক্ষণ বাগে না পাইছে, তো অন্য পুরুষ তোরে ততক্ষণই প্রশংসা করবে যতক্ষণ আর খাঁচাই বন্দি না করতে পারছে। বিদায় পর পুরুষের মিষ্টি কথাই স্বামীর 13, 14, 15, 20 বছরের ভালোবাসার কথা ভুলে যাইও না। আমার এলাকায় 4 বাচ্চার মা চলে গেছে, ওর জীবনে আছে কি? কথা হয় না কেন? আজকে এগুলো ঘটতেছে। এই পরকীয়ার সমাজটাকে শেষ করুন। বাচ্চা সোনারা, কলিজার টুকরা যুবকেরা, তোদের পা ধরে বলে যায়, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, একা মাতবাড়ি করে বিয়ে করো না। তুমি পোলাপান মানুষ কি বোঝো? 18 বছর 20 বছরই হয়নি, বাড়িতে আছে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কথা কর না কেন? 3 মাস পরে ভালোবাসা জানলে ভেঙে ফেলে যায়। মা বাবার মনে কষ্ট দিয়া, পিতা মাতাকে অপমানিত কইরা, তাদের চোখের পানি ঝরাইয়া পৃথিবীর কোন সন্তান ভালো থাকতে পারে না, পারে না, পারে না। মা বাবারে কাঁদাইয়া তুই ভালো থাকবি রে বেঈমান, ভাবলি কেমনে? স্বার্থপর পোলা, হ্যাঁ, 2 দিনের পোলা। এখন আব্বা মা, আপনারা কি বোঝেন? আপনারা কি বোঝেন? কারে কি কইতেছে? আছে না নাই? খবরদার যুবক, মা বাবার মনে কষ্ট পায় এমন কোন কাজ তুমি করো না। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। ডায়েরিতে লিখে রাখো। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমার সন্তানও ভালো ব্যবহার করবে। তাদেরকে কাঁদাইলে তোর সন্তান একদিন তোরে কাঁদাইয়া ভাসাইয়া দেবে। আল্লাহ হেদায়েত দান করেন। আরে যে টিকটকের নিশা আর একটা আছে না, যাক আর কষ্ট না দি। হ্যাঁ, টিকটক আছে না, নারী পুরুষ টিকটক করে। যার বউ টিকটক ভিডিও করে, আর বউ তো সেলিব্রিটি, ওই স্বামীর উচিত বইয়ের পা ধুয়ে পানি খাওয়া। এই নিজের বউ
অঙ্গভঙ্গি করে নিজের শরীরটা পরপুরুষকে দেখায়, ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে মানুষকে দেখায়, আর খালি খারাপ মানে ওর রুচি নেই, আর মাথা কুত্তে বেশা করে দিয়েছে। বউ হলো পাবলিসিটি করার জিনিস না, বউ হলো পার্সোনাল জিনিস। বউ আলগা করে দেখানোর জিনিস না, বউ হলো ঢাকে রাখার জিনিস। আমার বউ আমি দেখবো, আমার বউ একান্তই আমার। আর যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, বউকে টিকটক করতে দেয়, আটে বাজারে বেধম ভাবে যাইতে দেয়, ওই মনে করে বউ আমার হক সবার। আপনার বউকে দেখে যদি কেউ মনে মনে ওই রকম চিন্তা করে, জিনা করলে যে গুনাহ, স্বামী স্ত্রী দুইজনের আমলনামায় একই গুনাহ। নারীদের পা থেকে মাথা পর্যন্ত আকর্ষণ, পা দেখে ভালো লাগতে পারে, কথা কয় না কেন? এজন্য মা বোনদেরকে বলে জানা, পা মুজা লাগাইয়া, হাত মুজা লাগাইয়া, ঢিলা ঢালা বোরকা পইরা, কালো বোরকা, ওই লেজ লাগাইয়া চুমকি ঝুমকি এম্বুটারি কইরা। বোরকা কোনো ভাবসাব হবে না, বোরকায় কোনো ডিজাইন চলবে না, কথা কয়। টাইট ফিটিং বোরকা তো পরাই যাবে না, টাইটনিক বোরকা পরে। দেখ বস মনে হয়েছে, এখন দোয়া দোয়া বলবো। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, আছে না নাই? আমার ভাইয়েরা ওয়ালিদ বিন মুগিরার মা যে কথা বলতেছিল, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই বাইরে থাকতো, আমার সময় দিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এই পোলাপানে তোদের জন্য এই কথাগুলো বললাম, কষ্ট পাইছো? একটা গাজীপুরের ছেলে দেখলা না, গাজীপুরের শ্রীপুরের একটা ছেলে মারে ইটা দিয়ে থেতলে পা ফেটে ফেলে দিছে, দেখছো নিউজ কিন্তু হয়েছে আজকে। হায় হায়, নেশা করে একটা ছেলে নেশা করে আসে মারে পিটাইয়া পিটাইয়া পাও থেতলে করে ফেলে দিছে। তখন ওই মা এলাকার মানুষকে বিচার দিছে, মানুষ চিৎকার মারে মায়ের আহাজারি শুনে আসছে, আসে ওই ছেলেটারে গর্ত ঘুরিয়া এইরকম করে পুঁতে রাখছে, আর দিয়ে লেখে রাখছে এই ছেলেটা মাকে কি করছে, কথা কানে, এই ছেলে মাকে মেরেছে, এই ছেলেটা মাকে নির্যাতন করেছে, এই ছেলেটা মাকে কষ্ট দিয়েছে। এই কথাগুলো সাইটে লেখা আছে, চতুর্দিকে মানুষ আসছে ভিডিও করতেছে। যুবক, এটা তো এলাকাবাসীর শাস্তি, আল্লাহর শাস্তি আরো কত কঠিন হতে পারে, কথা বলেন না কেন? গাজীপুরে শ্রীপুরে যেই ছেলেটা ইটা দিয়ে থেতলাইয়া মার পাকে আহত করে দিয়েছে, ওই সন্তানকে যারা গর্ত করে পুঁতে রাখছেন, একটা নতুন নজির স্থাপন করছে। আপনারা যারা এই সন্তানকে হালকা হলে একটু শাস্তি দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ, কথা বলে ঠিক না? আবার এগুলো নিউজ প্রচার করবে হলুদ মিডিয়া, যে মধ্যযুগী কায়দায় একটা ছেলেকে নির্মম কষ্ট দেওয়া হয়েছে, আর মায়ের কষ্টের কথা প্রচার করবি না। এই নিউজ প্রচার করে এলাকাবাসীকে ভিলেন বানাবে, কথা বলে ঠিক না? কিন্তু আসলে যে সন্তানগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই সন্তানগুলোর কঠিন শাস্তি হওয়া দরকার, কথা বলে ঠিক না? তাহলে সমাজে পিতা মাতা আর অবহেলিত হবে না, বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাকে যাওয়া লাগবে না। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ান, হাফেজ